হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার র্যান্ডম ব্লগ, মানে টুকিটাকি সাপ্তাহিক যেই কিছু কাজ কর্ম আছে সেগুলি আপনাদের সাথে আমি র্যান্ডমলি শেয়ার করব। তো আমি প্রথমে শেয়ার করছি যে আমার ছোট মেয়েকে বয়স 4 শেষ হলো, তাকে আমি স্কুলে দিয়েছি, কেজি স্কুলে। তো সেদিন আমরা স্কুলে গিয়েছিলাম স্কুলটা দেখার জন্য, তবে স্কুল বন্ধ ছিল, অফিস কক্ষ খোলা ছিল। সেখানে আমরা কথা বলে ভর্তির A to Z আমরা জেনে শুনে তারপর আমরা খোঁজখবর নিয়ে আমরা আসলাম স্কুল থেকে। তো যেহেতু স্কুল বন্ধ ছিল, ভিতরে দেখার সুযোগ হয়নি, তবে আমরা এখানেই ভর্তি করাবো সেজন্য কথাবার্তা বলে আসছি, ভর্তি করে আসছি। তারপর আমাদের বাসায় বই পাঠিয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি একটা বক্স, তারপর ওয়াটার বোতল, এগুলা পাঠিয়ে দিচ্ছে, বইগুলা পাঠিয়ে দিচ্ছে। আমার মেয়ে তো খুবই এক্সাইটেড ছিল যে বইগুলা সে কখন দেখবে, কখন আনবক্সিং করবে। আমার মেয়ে বলল, চলো আম্মু আনবক্সিং করি। তখন সেই বইগুলো দেখছিল একটা পর। আমি ভাবলাম স্মৃতি হিসাবে একটু ভিডিও করে রাখা যায়। তো সেইখান থেকে আমরা রাতে চলে গেলাম মেয়ের স্কুলের জুতা কিনবো বলে বাটাতে, মিরপুরে। তো সেখানে আমরা মেয়ের জন্য জুতা কিনে শো কিনে নিয়ে আসলাম। তো সেখানে আমরা ঘুরে ফিরে দেখছিলাম যে জুতা আসলে এখানে পছন্দ করার কিছুই নেই। স্কুলের শোগুলা ছিল ব্ল্যাক কালারের, সেখান থেকে আমরা কিনছিলাম। এখান দিয়ে মেয়ে জুতা ট্রায়াল দিচ্ছে, কিন্তু আমার চোখ আটকে যাচ্ছে সেই ব্যাগের দিকে, এত এত সুন্দর কালেকশন। তারপর আমরা চলে গেলাম মিরপুরেই, আমরা একটা লেসের দোকানে চলে গেলাম। আমি কিছু ড্রেসের জন্য লেস কিনবো, সেজন্য আমি সেখানে চলে গেলাম। তো আর লেসের ভিডিওটা আমি একটু বড় করব, কারণ আমি তো যেহেতু সবাই জানে যে আমি চুড়ির বিজনেস করি বা চুড়ি নিয়ে কাজ করি। তো সেই ক্ষেত্রে অনেকে আমাকে চুড়ি সম্পর্কে ডিটেলস জানতে চায় যে আপু কোথা থেকে চুড়ি কিনেন বা কি। তো সেইটা ইনফরমেশন দেওয়ার জন্যই আমি মূলত এই লেসের দোকানে ভিডিও করলাম। এখানে অনেক অনেক কালেকশন, কোনটা রেখে কোনটা নিব, এত এত লেসের কালেকশন, খুবই সুন্দর ভ্যারাইটিস, অনেক লেস ছিল। তো পাশাপাশি আমি আপনাদের সাথে শেয়ার করব যে অনেকে জিজ্ঞেস করেন কোথা থেকে আমি চুড়ি কিনি, চুড়ির কাজের জন্য বেসগুলা কোথা থেকে কিনি। তো আমি মিরপুরে গিয়েছিলাম, মিরপুর থেকেও কিনি, নিউ মার্কেট থেকেও কিনি। এখানে দেখুন লেসটা কি সুন্দর। এই লেসগুলা ফুলটা কিন্তু আপনি কেটে কেটেও ড্রেসে বা ওড়নাতে আপনি ছিটা ছিটা হিসাবেও ব্যবহার করতে পারেন, বা পুরাটা লাচি হিসাবেও ব্যবহার করতে পারেন। এই জন্য স্পেশালি এই লেসটা দেখানো, খুব সুন্দর লাগে এই লেসটা। তো চুড়ির কথা বলতে নিছিলাম, এই যে দেখুন এখানে চুড়িও সেল করে। তো এরকম সুতা লেস বিক্রি করে এইসব দোকানে আপনারা চুড়িগুলো পেয়ে যাবেন। কারণ এই সুতা, লাচি সুতা বা ডিএমসি সুতা, যে কোনো সুতার কালেকশন আপনারা এই ধরনের দোকানে পাবেন। যে এরকম লেসের দোকানে ঢুকবেন, সেখানে আপনারা পেয়ে যাবেন এরকম কুন্দন, তারপর চুড়ি, ব্লকের জন্য ডাইস, মানে A to Z এখানে পেয়ে যাবেন। তারপর আমরা সুতা নিচ্ছিলাম, আমি পাশেই দেখি একজন আঙ্কেল এরকম ব্লকের কাজ করতেছিল, ওভালকের, সরি। এটা জিজ্ঞেস করলাম, তো বলল এক আপু এটা দিয়ে গেছে, এটা 300 টাকা। এবার ভাবুন হাতের কাজ তাহলে কি পরিমাণের মূল্য হতে পারে। তো সেখান থেকে চলে গেলাম যে আমার কিছু পায়জামার কাপড় লাগবে, পায়জামা কিনতে। তো এখানে আমি পায়জামার কাপড় পছন্দ করছিলাম ড্রেসের সাথে ম্যাচিং করে। তো যে ওভালকের কাজ বলতে নিয়েছিলাম, সেখানে আপনারা চাইলে আপনাদের ডিজাইন অনুসারে আপনারা দিয়ে আসতে পারেন, তারা সেই অনুসারে আপনাদের ডিজাইন করে দিবে। তো এর মাঝে আমার মেয়ের স্কুলের ড্রেসও বানানো হয়ে গিয়েছিল। তারপর প্রথম দিন স্কুলে যাচ্ছে তার বাবার সাথে, আমিও ছিলাম সাথে। প্রথম আমরা স্কুলে যাচ্ছিলাম, এটা তাই স্মৃতি হিসাবে অল্প একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখে দিলাম, যাতে কোনো সময় দেখা যায়, ভালো লাগে স্মৃতিচারণ করতে। তারপর একটা সময় স্কুলে খেলাধুলা করছিল, সেখানে একটু ভিডিও ক্লিপ নিয়েছি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর এই যে এখন যে পার্সটা আমি দেখাচ্ছি, এটা জুট কটনের একটা পার্স। তা আমি এই ভিডিওর মাঝে দিয়ে রাখলাম, কারণ এই পার্স যদি আপনারা শিখতে চান তাহলে আমি এই পার্সের ভিডিওটা আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, ঠিক আছে।
তো বললামই তো আজকে আমার র্যান্ডম ব্লগ, মানে আমার সব কিছুই এলোমেলো থাকবে, কোনো কিছুই আমি গোছানো না, সব কিছু থেকে অল্প অল্প করে ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে আমি একটা গাছ রাখার জন্য স্ট্যান্ডার্ড টাইপের একটা টপের মতো বানাবো। অবশ্যই এটাতে সরাসরি আমি কোনো মাটি ইউজ করব না, এটাতে আমি আলাদা একটা গাছ রাখবো। তো আপনাদের সাথে এই এই টিক্সটা শেয়ার করতে চাই, যাতে আপনারাও আপনাদের কাজে লাগাতে পারেন, যেহেতু সবার বাসায় টুকিটাকি ছোট ছোট গাছ থাকে তাই। তো আমি গ্লু গান দিয়ে নিয়ে নিচ্ছি, যাদের বাসায় গ্লু গান থাকবে না, হাতের কাজ করেন, যে কোনো আঠা দিয়েও আপনারা ইউজ করতে পারেন, তবে গ্লু গান হলে একদিক দিয়ে ভালো, খুব সাথে সাথেই কাজ হয়ে যায়, এটার জন্য অপেক্ষা করতে হয় না তাই। আর এখানে আমি নিয়েছি চটটা, এটা আমি গজ হিসাবে কিনেছি। অনেকের বাসায় কিন্তু চট অ্যাভেলেবেল থাকে, চালের সাথে চট আসে এরকম থাকে, তো সেটা দিয়েও আপনারা কাজ করে নিতে পারেন। আমি একটা গ্যালন কেটে নিয়েছিলাম। তো দেখুন, ভিডিওটা দেখতে থাকুন যে আমি এটা কিভাবে কি করি। তো ভিডিওর মাঝে বলে রাখি, যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত সম্পর্কে আমাকে জানাবেন। এই যে এই গাছটাই আমি এটা শেয়ার, মানে ওই যে টপটা আমি সেটিং করলাম সেখানে আমি রাখবো, এটাই সরাসরি ওইখানে বসায় দিব, যাতে ওইটা ময়লা না হয়। চট দিয়ে যেহেতু বানিয়েছি, যাতে ময়লা না হয় সেই জন্য আমি আলাদা একটি টপ গাছের এভাবে আমি বসিয়ে দেবো। এটা মাটির একটা হাঁড়ি ছিল ছোট, সেটা আমি এখানে এভাবে বসিয়ে দিচ্ছি। আমি আপনাদের পুরো দূর থেকে ভিডিওটা দেখাচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে। এটা যদি একটি বারান্দায় বা একটি রুমের কর্নারেও আপনি রাখতে পারেন, দেখতে সুন্দর লাগবে। তো সেক্ষেত্রে আপনারা এখানে আবার আলাদা আরও কাস্টমাইজডও করতে পারেন, যার যার ক্রিয়েশন অনুসারে আপনারা কাস্টমাইজডও করে নিতে পারেন, আর সুন্দর করে রশি দিয়েও খুব সুন্দর করে কাস্টমাইজ করে নিতে পারেন। দেখছেন, এটা খুব ভালো লাগতেছে কিন্তু। তো এটা আমি বারান্দা একটা কর্নারে রেখেছি, খুব ভালো লাগছে, যেহেতু টপটা ছোট ছিল নিচের দিকে পড়ে থাকতো, ভালো লাগতো না, তো এইভাবে একটা বানিয়ে নিলাম। এখন আমি আরেকটি দেখাবো, যে এটাও আমি বারান্দার জন্য আমি রেডি করব। এই কাজটা আমি চটের উপরে অনেক অনেক বছর আগে করেছি, প্রায় 4-5 বছর আগে আমি এই কাজটা করে রেখেছিলাম, এমনিতেই পড়েছিল বাসায়, ওই কী কারণে করেছি তাও মনে নেই। তো ভাবলাম যেহেতু হাতের কাজ করেছি, এটা শুধু শুধু ফেলে রাখি কেন, এটা আমি যদি একটু সেটিং করি, তাহলে এটা আমি বারান্দায় গাছের সাথে একটা কর্নারে আমি রাখলে দেখতে ভালো লাগবে, যেহেতু পাতা আছে দেখতে ভালো লাগবে। তাই আমি একটি কার্ডবোর্ড নিয়ে চিকন করে কেটে নিয়েছি শেপ অনুসারে, তারপর সেটাতে আমি আঠা দিয়ে এখানে জয়েন দিয়ে দিব।
তো এই তো কাজটা এভাবে আমি সেটিং করেছি। যখন আমি বারান্দা একটা কর্নারে সেটিং করতে যাব তখন দেখি আমার বারান্দা একটা মেহমান এসেছে। কি সুন্দর প্রজাপতি, সম্ভবত এটা তো প্রজাপতি, তাই না? দেখতে খুবই সুন্দর, অনেকক্ষণ ছিল, প্রায় সারা রাত ছিল। তো এখানেই বসা ছিল, তো ভাবলাম একটু ভিডিওটা নেই। তো কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে দিবেন এবং পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।